তো দেখা যাচ্ছে এখানে হাজার হাজার স্টুডেন্ট, লাখ লাখ, প্রায় 4 থেকে 5 লাখ স্টুডেন্ট প্রতি বছর বিসিএস পরীক্ষা দেয়। তো বিসিএস পরীক্ষা দেওয়ার পর ওইখানে মাত্র 10 থেকে 12,000 স্টুডেন্ট আমরা এইখানে আসছে। তো এইখানে 10,000 12,000 স্টুডেন্ট 4 থেকে 5 লাখ স্টুডেন্টের মধ্যে থেকে বাছাই করে আসার পরে দেখা যাচ্ছে যে আমাদের জন্য এই হাজার হাজার মানুষের জন্য 4 থেকে 5 লাখ মানুষের জন্য মাত্র 44% আমাদের জন্য চাকরির যে কোটা সেটা রাখা হয়। বাকি যে 56% কোটা সেটা রাখা হয় মুক্তিযোদ্ধাদের থেকে বিশাল একটা অংশ রাখা হয়। অথচ আমাদের যে মুক্তিযোদ্ধারা ছিল তারা কিন্তু এই কোঠার জন্য তারা মুক্তিযুদ্ধ করে না। আমরা এত যুদ্ধ করে এখানে আসার পর কোনোভাবে উঠতেছি, একজন উঠতে পারতেছে। অথচ যে যারা কোঠাদারি তারা কোনো ধরনের কষ্ট পরিশ্রম, কোনো ধরনের মেধার অপচয় না করেই তারা ফলভোগ করতেছে। স্টুডেন্ট মুভমেন্ট কখনো বিফল হয় নাই। পূর্ব পাকিস্তান থেকে শুরু হয়ে আমাদের যত ভাষা আন্দোলন, 71-এর স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধ সহ শুরু করে বাংলাদেশের যে সকল আন্দোলনে স্টুডেন্টরা যোগ দিয়েছিল তার প্রত্যেকটাতেই স্টুডেন্টরা সফলতা পেয়েছে। আমি মনে করি এই আন্দোলনে ইনশাল্লাহ আমরা সফলতা লাভ করবো ইনশাল্লাহ। এবং বাংলাদেশের সমস্ত পাবলিক ইউনিভার্সিটি যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমস্ত কলেজ আমাদের সাথে একত্রতা পোষণ করেছে এবং আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ডিপার্টমেন্ট একত্রতা পোষণ করেছে। তারা এই আন্দোলনে সফল হওয়া না পর্যন্ত কোনো ক্লাসে ফিরবে না। টিচারদের এই বেতন স্কিম তারা যদি ক্লাসে প্রবেশ করতে চায়, শুরু করতে চায়, তারপরে স্টুডেন্টরা সেখানে একাত্মতা পোষণ করবে না। শুধুমাত্র প্রতিবন্ধী কোটা থাকতে পারে, প্রতিবন্ধী কোটা থাকতে পারে, প্রতিবন্ধী অথবা উপজাতি কোটা। দেখেন, বঙ্গবন্ধু স্বাধীনতার যুদ্ধ সংগঠিত করেছিল এই বৈষম্যের কারণে। তখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে নানান ধরনের বৈষম্য ছিল। তাদের সবচেয়ে বড় বৈষম্য যেটা ছিল যে পূর্ব পাকিস্তানের মানুষেরা চাকরি পেত না, কিন্তু পশ্চিম পাকিস্তানের মানুষেরা অনেক বেশি চাকরি পেত এবং তারা সমাজের ক্ষেত্রে অনেক বেশি পিছিয়ে ছিল। তো বঙ্গবন্ধু যদি এই স্বাধীনতা যুদ্ধ সংগঠিত করে থাকে শুধুমাত্র বৈষম্য দূর করার জন্য, তাহলে কেন স্বাধীনতার এত বছর পরও আবার বৈষম্য শুরু হবে? তাহলে আমরা তো এরকম বাংলাদেশ চাই না যেখানে বৈষম্য ব্যবস্থা থাকবে। আমরা একটা গণতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক বাংলাদেশকে ডিজার্ভ করি এবং যদি এরকমই চলে থাকে তাহলে শিক্ষিত শ্রেণীর মাঝে একটা নানান ধরনের ক্ষোভ সৃষ্টি হবে এবং আমার মনে হয় যে তারা বাংলাদেশে হয়তো অবস্থান করবে না। এই বাংলাদেশের মেধা সম্পদগুলা তারা বিদেশের দিকে ধাবিত হবে, কারণ বাংলাদেশে তো এই চাকরির সুযোগ নেই। এবং যদি এর সুযোগগুলো না থাকে এবং কোটার মাধ্যমে যদি চাকরি পেয়ে থাকে তাহলে বাংলাদেশ দক্ষ জনশক্তি হারাবে এই চাকরির ক্ষেত্রে এবং বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে যাবে। আমরা চাই নারী কোটার পাশাপাশি অন্যান্য যত কোটা আছে সব ধরনের কোটা বাতিল করা হোক এবং প্রয়োজনে সংস্কার করা হোক। আমরা বলতে চাই স্বাধীনতার এই 53-54 বছর পরেও এসে কেন মুক্তিযোদ্ধা কোঠা থাকবে? মুক্তিযোদ্ধা কোঠা থাকার যুক্তি কি? মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হোক, তাদেরকে রেশন দেওয়া হোক, এটা আরও বাড়িয়ে দেওয়া হোক। কিন্তু মুক্তিযোদ্ধা কোঠা যেটা রেখেছে এটা নাতি নাতনিরা পাচ্ছে, এটা কিভাবে, কোন যুক্তিতে পাচ্ছে? এত বছর পরেও এসে কিভাবে নাতি নাতনিরা মুক্তিযোদ্ধা কোঠা আওতায় এসে তারা মেধার যে যাচাই হচ্ছে, এই যাচাইটাই তো ভুয়া হচ্ছে। এটা তো মেধা যাচাইয়ের পরীক্ষা হচ্ছেই না। তাহলে এত প্রিলি রিটেন ভাইবা এতগুলো ধাপে ধাপে টেকানোর কোনো কি এটার কোনো মূল্যায়ন হচ্ছে? এটা তো হচ্ছে না। তাহলে এভাবে যাচাই প্রক্রিয়া যদি এত বৈষম্যের শিকার হয় তাহলে আমরা কিভাবে এই দেশে থেকে কিভাবে টিকতে পারবো? আমাদের তো বাধ্য হতে হচ্ছে বাইরে যাওয়ার জন্য। এটা মেধা পাচার নয় কি? অবশ্যই আমরা তো রাজপথ তো আমরা ছাড়বো না, যতক্ষণ না আমরা সফল হচ্ছি আমরা রাজপথ ছাড়বো না। আমরা ক্লাসও করবো না, আমরা ক্লাস বর্জন করব। অবশ্যই এটা আমাদেরকে লেগে থাকতে হবে।